যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় খুব সহজে সুস্বাদু বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম, কেমন দারুণ না? চলুন আর শেয়ার করি তারই রেসিপি। এখানে আমি নিয়েছি হাফ কাপের কম হুইপ ক্রিম, সেটাকে গরম করছি একদম ধিমে আছে। আগে থেকেই আমি ডার্ক চকলেট সেটাকে আমি গ্রেট করে রেখে দিয়েছি। কেউ যদি মনে করেন হুইপ ক্রিমের মধ্যে দিয়ে চকলেটটা মিশিয়ে নেবেন না আর কি গানাশ তৈরির জন্য, সেক্ষেত্রে চাইলে আপনারা ডবল বয়েলেও করতে পারেন, যে একটা গরম জল রেখে তার উপর একটা পাত্র দিয়ে চকলেটটাকে গুলে নিতে পারেন। তবে আমি যেহেতু আইসক্রিম বানাবো, এক্ষেত্রে একটু সুবিধা হয়। রেখে দিয়েছি চকলেটটা এখন গানাশ তৈরি করে। এবার হলো আমি বেশ কিছুক্ষণ আগেই ক্রিমটা বার করে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমার ফ্লিপসের বিটার দিয়ে এটা 3-এ রেখে আমি এটাকে 5 থেকে 7 মিনিট বিট করে নেব। আইসক্রিমের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো বিট করতে লাগে না, যেমন আমাদের কেকের ক্ষেত্রে লাগে। ব্যাস হয়ে গেছে। এখন এটাকে 2টো পার্টে আমি ভাগ করে নেব। যেহেতু 2টো ফ্লেভারের আইসক্রিম বানাবো, আসলে প্রতি বছর এমন সময় আমার কেকের জন্য ক্রিম আসে যে অবশিষ্ট কিছুটা ক্রিম আমার থেকেই যায় এই গরম পড়ার একদম প্রথমের দিকের। আমি সেটাকেই আরও কিছুদিন রেখে গরমের মধ্যেই বানিয়ে ফেলি প্রতি বছর ভিন্ন স্বাদের আইসক্রিম। আর ঘরের তৈরি আইসক্রিম খেতে কী না সুস্বাদু, একজন খেতে পুরোপুরি অবাক। সেটা অবশ্য ভিডিও শেষে বলবো। প্রথমেই তৈরি করছি আমি ম্যাঙ্গো ফ্লেভার, তার জন্য এখানে দিয়ে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্স আর দিচ্ছি ম্যাঙ্গো গ্নাশ। এখনও যেহেতু বাইরে আম ওঠেনি খুব ভালো, বাড়িতে তো আমার কেকের জন্য গ্নাশ থাকেই, সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু ম্যাঙ্গো ইয়েলো কালার, তাই তার জন্য এর মধ্যে এবার আমি অ্যাড করব কেকের ফুড জেল কালারটা। বেশ একটা সুন্দর ইয়েলো সেটা রং আসবে। সেটাকে হালকা আবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই আইসক্রিমটা না মুখে দিলেই একদম মিলে যায়, মানে দোকানের থেকেও একদম ক্রিমি হয় বলতে পারেন। দোকানেরটা যেটা একটা বরফ ভাব থাকে, এটা কিন্তু তার থেকেও সুস্বাদু হয়, পুরো মুখে দিলেই একদম মেল্ট হয়ে যাবে। ব্যাস দিয়ে দিলাম একটা টিফিন কৌটোর মধ্যে। এখন হালকাভাবে একটুখানি সেট করে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো আবারও কিছুটা ম্যাঙ্গো গ্নাশ, যাতে মুখের মধ্যে প্রতিটা আইসক্রিমের বাইটেই একটা আমের টুকরো। আর এই ম্যাঙ্গো গ্নাশটার মধ্যে না আমের টুকরো আছে ছোট ছোট স্লাইস করা, যেটা আরও বেশি ভালো লাগে। হয়ে গেল একটা। কি কতক্ষণ লাগলো? খুব সহজ না? এবার সেকেন্ড, সেই যে হুইপ ক্রিমের মধ্যে দিয়ে করে রেখে দিয়েছিলাম চকলেটের গ্যানাশটা, সেটা সবটাই দিয়ে দিলাম। চকলেট ফ্লেভারের আইসক্রিম বলে কথা, দোকানের মতন কিপটে তো হব না, পুরোপুরি মুখে দিলেই প্রতিটা বারে যাতে অসংখ্য চকলেট মুখের মধ্যে বাঁধে, তার জন্য সবটা দিয়ে দিয়েছি। এখানে অনেকটা পরিমাণে চকলেটের আমি গানাশ বানিয়েছিলাম। টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম ওই যে 1 টাকা যে 2 টাকার পাউচ পাওয়া যায় কফির, সেই 2 টাকার পাউচের একটা কফি দিয়ে আবারও এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে কয়েক সেকেন্ড হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস হিসাবে আমি এখানে কাজু আর একটু পেস্তা সেটাকে কুচিয়ে রেখে দিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তবে অনেকটা পরিমাণে দিয়েছি। সাথে দিয়ে দিলাম চকো চিপস, অনেকটা পরিমাণে, হোয়াইট ও ডার্ক দুটোই চকো চিপস। বাড়ির জন্য তৈরি করছি বলে কথা, প্রতিটা বাইটেই যাতে মুখের মধ্যে ড্রাই ফ্রুট চকো চিপস অনেকটা পড়ে। আর আমার বন্ধু আবার খুব চকলেট আইসক্রিম খেতে ভালোবাসে, যার জন্য ব্যাস আবারও আরেকটা টিফিন কৌটোর মধ্যে এটাকেও দিয়ে দিলাম। এবার ওপর থেকে হালকা একটুখানি এটাকে সেট করে দেবো, দিয়ে ওপরে আবারও একটুখানি ড্রাই ফ্রুটস আর একটু চকো চিপস দিয়ে ডেকোরেশন করব। ডান হয়ে গেছে। এবার টিফিন কৌটোর ঢাকনাটা আটকে এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য সেট হতে দেবো ফ্রিজে, মানে ডিপ ফ্রিজে। তবে ডিপ ফ্রিজে টেম্পারেচারটা কিন্তু এবার একটু বাড়িয়ে দিতে হবে, না হলে আইসক্রিম কিন্তু খুব ভালোভাবে জমবে না। আর আইসক্রিম না জমলে খাওয়ার সেই মজাটাও কিন্তু পাওয়া যায় না। মোটামুটি আগের দিন রেখেছিলাম, একদিন পরে এখন খাবো। প্রথমেই ঠিক করলাম চকলেটটা খাই। মাসির মেয়ে এসেছে, ও আবার আইসক্রিম খেতে ভালোবাসে। আসলে আইসক্রিম খেতে আমরা সবাই ভালোবাসি।
আমি তো খেয়েছি, তার সাথে সাথে এই চকলেট ফ্লেভারের আইসক্রিমটা আমি আরেকজনকে খাইয়েছি। সেই ভাইটা খেয়ে বলছে, ও দিদি আমি তো এরকম স্বাদের আইসক্রিম এই প্রথমবার খেলাম, পুরো ক্রিমের মতন মুখের মধ্যে মেল্ট হয়ে গেল আর দারুণ ফ্লেভার। ও কিন্তু খুব খুব পছন্দ করেছিল। এবার সেকেন্ড আইসক্রিমের পালা, মানে ম্যাঙ্গো ফ্লেভার। আর ম্যাঙ্গো ফ্লেভারটা যেহেতু একটু বেশি দিন ছিল, কি দারুণ জমেছে দেখেছেন। পুরো দোকানের আইসক্রিম কিন্তু ফেল করবে আপনার ঘরে তৈরি এই আইসক্রিম। আর বানানো খুবই সোজা কিন্তু। তবে আম যেহেতু এখন উঠে গেছে, মানে আমি এখন যখন ভয়েস করছি তখন আম উঠে গেছে। আইসক্রিমটা তো অনেক প্রথমের দিকে বানিয়েছি। আবার আপনাদের পুরো গাছ পাকা আমের আইসক্রিমের ভিডিও শেয়ার করব। ভিডিও কেমন লাগলো জানাবেন। সকলে খুব ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে আমি খাচ্ছি পরে, তোরা আগে খেয়ে রিভিউ দে। কেমন টেস্ট? কেমন আছে? দারুণ হয়েছে।